বিদেশের মাটিতে চাইলেই সব কিছু সবসময় সম্ভব হয়ে ওঠে না। যেহেতু আমরা যেখানে থাকি ওইখান থেকে হচ্ছে আমাদের আত্মীয়স্বজন বা পরিবারের সবাই একটু লং ডিস্টেন্স। তো বিদেশে হচ্ছে আপনি চাইলেই সবসময় সব জায়গায় যেতে পারবেন না, যেহেতু সব কিছুর একটু মানে কাজ বা সব কিছু মিলিয়েই একটু কমপ্লিকেটেড। তো যেহেতু স্কুলও খোলা ছিল এবারের ঈদে, তো এই ঈদটা হচ্ছে আমাদের জন্য টোটালি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। আমরা হচ্ছে বাসায় ছিলাম, আর আমি যেহেতু অসুস্থ ছিলাম ওই জন্য হচ্ছে আপনাদের সাথে আর ব্লগও শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আজকে একটু টুকিটাকি ঈদের দিনের আপনাদের সাথে শেয়ার করি। বেশ অনেক দিন হয়ে গেছে আমি হচ্ছে ব্লগ থেকে বিরতি নিয়েছি। সো একদিকে যেমন মন খারাপ ছিল, অন্যদিকে হচ্ছে খুশিও ছিলাম অনেক, কারণ হচ্ছে এই বছরের ঈদে আমার মেয়ে যেহেতু হাঁটা শিখছে, ওকে নিয়ে এই ঈদে হচ্ছে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে। কারণ ও দেখলাম ওর ঈদের কাপড় জুতো যে কোনো কিছুই দেখলে অনেক বেশি এক্সাইটেড, এটা পরে হাঁটা শুরু করে। তারপর হচ্ছে মানে যে কোনো কাপড় দেখলে ও হচ্ছে খুশি হয়, যে বুঝতে পারে এটা নতুন কাপড়, বা এটা পরিয়ে দেওয়ার জন্য দেখা যায় অনেক সময় কাপড় টেনে টেনে নিয়ে আসে যেখানে আমি রাখি। তো এর জন্য হচ্ছে একদিক থেকে অনেক খুশি লাগতেছে মেয়েকে নিয়ে এই বছর ঈদটা করব, যেহেতু গত বছর ঈদে ও অনেক ছোটো ছিল, এগুলো কোনো কিছুই বুঝেনি। তো এইদিকে দেখেন কাজ করব কি, কাজ যত করি একদিকে হচ্ছে কাজ বাড়ানোর মানুষ তো আছেই। ও এইগুলা যে কিচেন থেকে কিভাবে নিয়ে আসে আমি টেরই পাই না। দেখা যায় একটা একটা মানে কাবার্ড খুলে অনেক কিছু নিয়ে আসে। আমি আবার যখন একটু ফাঁক পাই ওইগুলো আবার কিচেনে নিয়ে যাই, তখন আবার হচ্ছে ফাঁক দিয়ে আসবে, এসে হচ্ছে আলু পেঁয়াজ যা কিছু পায় সব কিছু নিয়ে হচ্ছে এরকম আমার জন্য কাজ বাড়ায় আর কি। তো যাই হোক, এখন হচ্ছে রান্না বান্না শেষ করতেছি। রান্না বান্না শেষ করে একটু হচ্ছে রেডি হব, রেডি হয়ে হচ্ছে ঈদের নামাজে যাব। সো আমি হচ্ছে ঈদের দিনের জন্য এত বেশি আইটেম রান্না করিনি, শুধু হচ্ছে এখানে গরুর কলিজা ভুনা, তারপর হচ্ছে একটা রোস্ট রান্না করব, আর হচ্ছে গরুর মগজ, মানে যেগুলা হচ্ছে আমাদের মানে পছন্দের খাবার ওইগুলাই জাস্ট রান্না করতেছি। বেশি ঝামেলা করিনি, কারণ এত ঝামেলা করলে দেখা যায় ঈদের দিন অন্য কোনো কিছুই করা যায় না, রান্না বান্না নিয়েই পড়ে থাকতে হয়। বিদেশে আপনি চাইলেও অনেক সময় আত্মীয় স্বজন কাউকেই মানে পাবেন না, সবাই যে যার মতো করে ব্যস্ত। আর দেখা যায় এই দেশে এরকমও হয় ঈদের দিনও অনেকেই কাজে চলে যান, কাজে যেতে হয়। মানে এটা হচ্ছে বিদেশ বলে কথা, আপনি চাইলেও যে দেশের যে একটা আমেজ এটা পাবেন না। আর এবারের ঈদে হচ্ছে আমাদের স্কুলটাও খোলা ছিল, একদম ঈদের আগের দিন হচ্ছে স্কুলটা খুলছে। তো আমি ভাবছিলাম হয়তো 2 দিন মানে 2-1 দিন বন্ধ নিতে পারবো। তারপর হচ্ছে স্কুল অফিস থেকে মানে অফিসে কল দিয়েছিলাম, তো ওরা বললো যে না, জাস্ট হচ্ছে ঈদের দিনটা মানে ও না আসলে হবে, বাট ঈদের পরের দিন ওকে ডেফিনেটলি যেতে হবে, না গেলে হচ্ছে ওরা মানবে না আর কি। তো কি আর করার, ঈদের পরের দিন হচ্ছে স্কুলে গিয়েছে। Innovative matters or should things which aspects of should. So many things, many traditions in Islam which brings the Muslims together. This হঠাৎ করে রোজা ভাঙলে দেখা যায় কোনো কিছুই খাওয়া যায় না, আর যেহেতু একদম আর্লি মর্নিং আমি এইভাবে কোনো কিছুই খেতে পারি না 10টা 10:30 না হলে। আর এমনিতেই আমার সকালবেলার চা পান করার কোনো অভ্যাস নাই। তো হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, তো উনি যেগুলো বললেন ওইগুলো হচ্ছে টেবিলে নিয়ে আসছি। এখন হচ্ছে আমরা একটু ব্রেকফাস্ট করব, তারপর হচ্ছে মানে ভাবছিলাম হচ্ছে বাইরে যাব কোথাও ঘুরতে, বাট বাইরে তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। সকালের ওয়েদারটা একটু ভালো ছিল, বাট ঈদের দিন সারা দিন হচ্ছে বৃষ্টি ছিল। তো এর জন্য হচ্ছে বৃষ্টির জন্য মনটা খারাপ হয়ে গেল। তো আমার হাজব্যান্ড হচ্ছে অনেকেই এখানে ফোন করলেন বাঙালি, যে কোথাও
বেড়ানোর ভালো প্লেস আছে কিনা, কোথায় যাওয়া যায়। তো যাব কি, সব কিছু প্ল্যান একদম মাটি হয়ে গেছে বৃষ্টির জন্য। তাই এখানে হচ্ছে আমি ফিরনিও রান্না করছিলাম, অল্প একটু নিয়ে আসছি। তারপর হচ্ছে ফ্রিজে ফালুদাও ছিল, মানে আরও মিষ্টি জাতীয় অনেক খাবার। তো সকালবেলা যেহেতু আমার হাজব্যান্ড বলেন ওইগুলা আনার দরকার নাই, পরে যখন আবার খাবো তখন হচ্ছে ওইগুলা খাবো। শাহী হালুয়া সকাল চা খাইতাম না, হালুয়া করছি না, হালুয়া আছে অলরেডি ফ্রিজে। তুমি খাও না? আমার খাওছেন, খাও। আমার দু একটু বাটিতে, না আমার বাটি দিলাম লা না, আমার বাটির দেবো। আমি টামর আমারও মাত নাই এখানে, একটু মাতো, তোমার তো সরম খানে। সো এই দইটা যখন রোজায় তৈরি করেছিলাম তো আমার হচ্ছে খেতে খুব পছন্দ করছে। তো এর জন্য হচ্ছে ওর জন্য একদম মানে শুধু দুধটা জাল দিয়ে হচ্ছে দইটা তৈরি করে নিয়েছি। এখানে কোনো ইভাপোরেটেড মিল্ক দেইনি, এর জন্য হচ্ছে কালারটা মানে সুন্দর হয়ে আসেনি। বাট দইয়ের টেস্টটা কিন্তু সব সময় বানানোর পর যেরকম হয় একদম অসাধারণ ছিল। তো যাই হোক, এভাবে কেটে গেছে আমাদের ঈদের দিন। তো ঈদের পরের দিন হচ্ছে একটু ঘোরাঘুরি করেছি। তো এখানে হচ্ছে মেয়ে আর বাবার হচ্ছে সুন্দর কয়েকটা মুহূর্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।